السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى: إنك ميت وإنهم ميتون. وقال رسول الله صلى الله عليه وسلم: الموت تحفة المؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरा मस्कन रहे
वाली काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। লতিফপুর দক্ষিণ পাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার নুরানি মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে বসা এলাকার দিনদার দিন দরুদি ধর্মপ্রাণ মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইগণ, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মুসলিমা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও লাখ কোটি শুকরিয়া আদায় করছি এজন্য, যিনি আমাদের সকলকে আজকের এই মুহূর্তে দুনিয়ার একটা শ্রেষ্ঠতম জায়গায়, মাগফিরাতের জায়গায়, রহমতের জায়গায়, গুনাহ মাফের জায়গায়, আল্লাহ এবং তার রাসূলের পছন্দনীয় জায়গায়, জান্নাতের বাগানে আমাদের সকলকে হাজির করেছেন। এজন্য জোরে সোরে চিল্লাইয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের আয়োজনে অনেক মানুষই মাহফিলের আশেপাশে ঘোরাফেরা করে, কিন্তু মাহফিলে আসার সুযোগ হয় না। মাহফিলের ইন্তজাম করা হয়েছে অনেক কষ্ট করে। যারা মাহফিলের ইন্তজাম করেন ওনাদেরকে জিজ্ঞেস করেন মাহফিলের পরে কি পরিমাণ কষ্ট হয়েছে আমাদেরকে এখানে বসাইতে। কাউকে উপরে বসাইছে, কাউকে নিচে বসাইছে, কাউকে চেয়ারে বসাইছে, কাউকে সম্মানের সাথে নিচে বসাইছে। এই বসাইতে গিয়া, এই অ্যারেঞ্জমেন্ট করতে গিয়া কত পরিশ্রম, কত মেহনত, কত রাত্র ঘুম নষ্ট করতে হয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আর এই মেহনতের ফসল কেউ এখানে বসবে, কেউ শুনবে, এই জান্নাতের বাগানে এসে আল্লাহর বান্দারা হাজির হবে, তাদের গুনাহকে মাফ করাইয়া দিবে, তাদের ভবিষ্যতের জিন্দেগিকে সুন্দর করবে, জান্নাতের পথকে সুগম করবে। এজন্যই আসলে মাহফিলের ইন্তজাম। খুব স্বল্প সময়ে আল্লাহ পাক আমার সামনে যে ময়দানটা খালি পড়ে আছে, এই ময়দানটা আল্লাহ তাআলা অল্প সময়ে ভরপুর করে দেন বলি আমিন। কোরআন কারীম থেকে আমি আপনাদের সামনে দুখানা আয়াতের অংশ, দুখানা আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। আমি ভূমিকা ছাড়াই আমার আজকের আলোচ্য বিষয় শুরু করব ইনশাআল্লাহ। আমাদের জিন্দেগি, আমাদের জীবনের একটা মডেল আছে, আমাদের জীবনের একটা মডেল, আমাদের সামনে একটা মডেল রাখা আছে, যে মডেলটা পৃথিবীর কেউ দেয় নাই, যে মডেল মানব জাতির জন্য দান করেছেন, পাঠিয়েছেন কে? একমাত্র আল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আসবে, সমস্ত মানুষের জীবন এবং মৃত্যুর মডেল, সমস্ত মানুষের জিন্দেগি পরিচালনার মডেল, সমস্ত মানুষের জীবনের যা কিছু করবে কর্মপদ্ধতির মডেল একজন মহামানব, একজন মহামনীষী, তার নাম রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, রহমতে দু জাহান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্ব মানবতার মডেল, তিনি বিশ্ব মানবতার আদর্শ। এই বিশ্ব মানবতা
প্রত্যেকের সামনে যদি থাকে, তাহলে আমাদের জীবন হবে সে আদর্শ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে গড়া আমাদের জিন্দেগি হবে। তিনি আমাদের মাসুক। মাসুক কাকে বলে? যার জন্য কেউ পাগল হয়, যার জন্য খানা পিনা ছেড়ে দেয়, যার জন্য ঘুম ছেড়ে দেয়, যার জন্য আরাম ছেড়ে দেয়, তাকে বলে মাসুক। উম্মতের মাসুককে বলেন আমাদের নবী। উম্মতের মাসুককে আমাদের নবী। আমাদের নবী আমাদের মাসুক। আমাদের নবী যে আমাদের মাসুক, এটা কি শুধু আমাদের মুখের কথা, না কাজেও বাস্তবায়ন করা লাগবে? যদি শুধু মুখের কথা হয়, কাজে বাস্তবায়ন না থাকে, তাহলে দুনিয়ার মানুষ তাকে বলে ধোঁকাবাজ, দুনিয়ার মানুষ তাকে বলে ভণ্ড। মুখে একরকম, কাজে আরেক রকম। দুনিয়ার মানুষ তাকে দাম দেয় না, বলে যে তুই খাতরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মাসুক, তিনি আমাদের প্রেমাস্পদ। তিনি যে আমাদের মাসুক শুধু মুখে বললে চলবে না, বরং আমার জিন্দেগি, পুরা জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে গঠন করলেই ওনাকে আমাদের মাসুক বলা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কর্ম উম্মতের জন্য ইশক, উম্মতের মহব্বতের বস্তু। মাসুকের যাবতীয় কাজকর্ম আশিকের কাছে ভালো লাগে। মাসুকের হাসি আশিকের কাছে ভালো লাগে। মাসুকের দেখা আশিকের কাছে ভালো লাগে। মাসুকের চলন আশিকের কাছে ভালো লাগে। মাসুকের মুস্কি হাসি আশিকের কাছে ভালো লাগে। মাসুকের একটা কথা আশিকের কাছে ভালো লাগে। মাসুকের খাবার দাবার আশিকের কাছে ভালো লাগে। মাসুকের ঘুম আশিকের কাছে ভালো লাগে। মাসুকের পোশাক পরিচ্ছদ আশিকের কাছে ভালো লাগে। মাসুকের প্রত্যেকটা চাল চলন আশিকের কাছে ভালো লাগে। তবেই সে প্রকৃত আশিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের মাসুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন উম্মতের মাসুক। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা কথা উম্মতের কাছে ভালো লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ পোশাক পরিচ্ছদ উম্মতের কাছে ভালো লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাসি কান্না উম্মতের কাছে ভালো লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ রোজা উম্মতের কাছে ভালো লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর নসিহত উম্মতের কাছে ভালো লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে যত আচরণ, যত কাজকর্ম, যত কথাবার্তা সবগুলো হবে উম্মতের কাছে মহব্বতের জিনিস। তবেই তো মাসুক হওয়া যাবে, তবেই প্রকৃত আশিক হওয়া যাবে। আই মুরগে সাহার ইশকে জাফর ওয়া নবী আমুজ। আই মুরগে সাহার ইশকে জাফর ওয়া নবী আমুজ। কাসুখ তারা জাশুদ আওয়াজ নায়ামুদ। কাসুখ তারা জাশুদ আওয়াজ নায়ামুদ। ই মুদ্দাইয়া দরতুল বাশ বেখবরান। ই মুদ্দাইয়া দরতুল বাশ বেখবরান। কারা কে খবর শুধু খবর আশবাজ নায়ামুদ। কারা কে খবর শুধু খবর আশবাজ নায়ামুদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাসুক। মনে আছে কথা? তাহলে নবীর টুপি আমাদের মহব্বত, নবীর দাড়ি বলেন না আমাদের মহব্বত, নবীর সুন্নাত আমাদের মহব্বত, নবীর পাগড়ি আমাদের মহব্বতের জিনিস, নবীর মেসওয়াক আমাদের মহব্বতের জিনিস, নবীর মসজিদ আমাদের মহব্বতের জিনিস, নবীর মাদ্রাসা আমার মহব্বতের জিনিস। নবীর সংশ্লিষ্ট যত বস্তু সবগুলো উম্মতের মহব্বতের জিনিস। যদি কোনো উম্মত বলে আমি নবীকে ভালোবাসি কিন্তু দাড়িওয়ালা দেখতে পারি না, আমি নবীকে মহব্বত করি কিন্তু টুপিওয়ালা দেখতে পারি না,
আমি নবীকে মহব্বত করি কিন্তু মসজিদ মাদ্রাসা ভালো লাগে না। আমি নবীকে মহব্বত করি, আলেম ওলামা দেখলে আমার চুলকানি লাগে। তাহলে বুঝতে হবে সে আসলে নবীর মহব্বত আর মহব্বতের দাবিদার নয়, নবীর প্রকৃত আশিক নয়, বরং আশিক নামের ধোঁকাবাজ। আশিক নামের ধোঁকাবাজ। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার হাবিবের প্রকৃত আশিক বানাইয়া দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাস্তবিক আশিক না মুখের আশিক? বাস্তবিক না মুখের? বাস্তবিক আশিক। বাস্তবিক আশিকের সামনে মাসুকের পুরা জিন্দেগি থাকে। যেহেতু আমাদের মাসুক রহমতুল লিল আলামিন, তার নবীর জিন্দেগি কি আসলে আমাদের সামনে আছে? নাই। আজকে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে নবীর কয়জন বিবি ছিলেন, নবীর কয়জন সন্তান ছিলেন, নবী কোন দিন ইন্তেকাল করেছেন, নবীর ইন্তেকালের অবস্থা কেমন হয়েছিল, নবী কোন দিন দুনিয়াতে আগমন করেছিলেন, নবীর আগমন কেমন হয়েছিল, নবী সম্পর্কে কমন যে কথাগুলো এগুলো আমরা জানি না। আমরা এই কমন কথাগুলো জানি না, অথচ নবীর পুরা জিন্দেগি আমাদের সামনে হাজির থাকা দরকার ছিল। আমি আজকে আপনাদের কাছে শুধু নবীর জীবনের শুরুর একটু অংশ আর জিন্দেগির শেষ যেই দিন নবী দুনিয়া থেকে ইন্তেকাল করবেন ওই দিনের অল্প একটু অংশই কথা বলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমাদের নবীর দুনিয়াতে আসা আর আমাদের নবীর দুনিয়া থেকে যাওয়ার বিষয়টা অন্যান্য মানুষ থেকে অনেকটা ভিন্ন ছিল। দুনিয়াতে আসার বিষয়টাও ভিন্ন আর দুনিয়া থেকে যাওয়ার বিষয়টাও ভিন্ন। আমার নবী যেই দিন দুনিয়াতে আসছিলেন ওই দিনটার নাম ছিল সোমবার। আরবিতে বলে ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন। রবিউল আউয়াল মাস ছিল, কিন্তু রবিউল আউয়াল মাসের কয় তারিখ ছিল এই নিয়ে ঐতিহাসিকদের মতে অনেকটা মতবিরোধ রয়েছে। রবিউল আউয়ালের কয় তারিখ নবীজি আসছেন এই ব্যাপারে মতামত থাকলেও সোমবার দিন নবী আলাইহিস সালামের শুভাগমন ঘটেছে এই কথার মধ্যে কারোর কোনো মতবাদ নেই। সোমবার দিন এসেছেন এবং রবিউল আউয়াল মাস ছিল। বাকি কয় তারিখ ছিল সেটা এই নিয়ে কয়েকটা কথা আছে। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 14 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। কথা বুঝতেছেন? জি, সবাই কথা বুঝতেছেন? তাহলে বার নিয়ে কারোর কোনো মতানৈক্য নেই। কি বার? জোরে বলেন কি বার? সোমবার। তারিখ নিয়ে কি আছে? মতবাদ আছে। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ মতানৈক্য আছে। আল্লাহ, মুহাদ্দিসিন কেরামের ঐতিহাসিকদের বড় জমাত তিনারা বলেছেন 9 তারিখ। অবশ্য কেউ কেউ 12 তারিখ বলেছেন, 8 তারিখ বলেছেন। আর রাহিকুল মাখতুম একটা সিরাতের কিতাব, ওই কিতাবের মধ্যে বলেছেন যে 9 তারিখ হওয়ার বিষয়টাই সবচেয়ে বেশি সহি কথা। কয় তারিখ? কথা মনে থাকো তো? 12 তারিখ দিয়েছিলেন। সোমবার দিন ঠিক আছে, তারিখ নিয়ে ইখতিলাফ আছে। সময়টা কি ছিল? সময়টা ছিল এমন এক সময় যে সময়টা না দিন না রাত্র, সেটা দিনেরও অংশ রাত্রেরও অংশ। সুবহে সাদিকের সময়। আমার নবীর শুভাগমন সুবহে সাদিকের সময়। ওলামায়ে কেরাম লিখেছেন নবীজি সুবহে সাদিকের সময় দুনিয়াতে আগমন করেছেন কেন? আল্লাহ তাকে এই সময় কেন পাঠাইলেন? সলিড দিনেও পাঠান নাই, সলিড রাত্রেও পাঠান নাই, সুবহে সাদিকের সময় কেন পাঠালেন?
কেরাম বলেন, যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময়টা আসবেন, ওই সময়টা হবে পৃথিবীর বড় একটা দামি সময়। বিশ্বনবী যে সময় দুনিয়াতে আগমন করবেন, ওই সময়টা হবে বড় এক দামি সময়। যদি আল্লাহ পাক তার হাবিবকে রাত্র বেলায় পাঠান, তাহলে রাত্র অহংকার করবে, গর্ব করবে দিনের সাথে। ও দিন, তোমার থেকে আমার মর্যাদা বেশি, কারণ রহমাতাল লিল আলামিন, আমার রাত্রের মধ্যে রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসছেন। আর যদি শরীর দিনের মধ্যে রহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাঠানো হয়, তাহলে দিন রাত্রের সাথে গর্ব করে বলবে, ও রাত্র রহমাতাল লিল আলামিন দিনের বেলায় দুনিয়াতে আসছেন, শুভগমন ঘটেছে, এজন্য আমার দাম বেশি। রাত্র এবং দিন কাউকে এখানে নারাজ করা যাবে না, বরং দুজনকে খুশি রাখতে হবে। এজন্য আল্লাহ তাআলা এমন একটা সময় নির্বাচন করলেন, যে সময়টা রাত্রের অংশ এবং দিনের অংশ, রাত্রের শেষ অংশ এবং দিনের শুরু অংশ। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন যে হুজুর, শবে সাদেকের সময় তো রাত্রের আবার দিনের কেমনি? বুঝেন না? শবে সাদেকের সময়টা তো রাত্রের আবার দিন হইল কেমনি? দিন দুই প্রকার, একটা হলো শরীয়তের দিন, আর একটা হলো দুনিয়ার দিন। শরীয়তের দিন শুরু হয় শবে সাদেকের পর থেকে। আমরা একদিন রোজা রাখি, রোজার দিন শুরু হয় শবে সাদেকের পর থেকে। রোজার দিন শুরু হয় কখন থেকে? বলেন না, শবে সাদেকের পর থেকে রোজার দিন শুরু হয়ে যায়। শবে সাদেকের পরে আল্লাহর কোনো বান্দা খাবার দাবার গ্রহণ করতে পারে না। তাহলে শবে সাদেকের পর থেকে দিন শুরু হয়ে গেল। শবে সাদেকটা হলো শরীয়তের দিনের একটা বর্ডার, রাতের শেষ আর দিনের শুরু হলো শবে সাদেক। আল্লাহ পাক এই সময়টা নির্বাচন করেছেন তার হাবিবের আগমনের জন্য, যাতে করে রাত্র নারাজ না হয় আর দিনও নারাজ না হয়। রাত্র যাতে খুশি থাকে, দিনও যাতে খুশি থাকে, এজন্য আল্লাহ তাআলা এমন একটা সময়কে নির্বাচন করে নিলেন। সুবহানাল্লাহ। রাত্রকেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দিন শুভাগমন ঘটল দুনিয়ার বুকে, আসমান খুশি, আসমানের যত ফেরেশতারা তাদের মধ্যে আনন্দ উল্লাস, জমিনে যত ফেরেশতা তাদের মধ্যে আনন্দ উল্লাস, জমিনের যত কীট পতঙ্গ তাদের মধ্যে আনন্দ উল্লাস প্রত্যক্ষ করা যায়। জমিনের মধ্যে যত হায়ওয়ান জানোয়ার তাদের মধ্যে খুশি আনন্দ প্রত্যক্ষ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে সাদেকের সময় আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। আম্মা জান, নবীজির আম্মা জান আমেনা বিনতে আব্দুল ওয়াহাব, আমেনা বিনতে ওয়াহাব, আমেনা বিনতে ওয়াহাব যতদিন পর্যন্ত আমার নবী পেটে ছিলেন, ততদিন পর্যন্ত দুনিয়ার সাধারণ মহিলারা সন্তান পেটে থাকার কারণে যেমন ভারাক্ত অনুভব করে, আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যতদিন আমার উদরের মধ্যে ছিল, সাধারণ মহিলাদের মতো তাদের পেটে বাচ্চা আসার পরে যেমন ভারাক্ত অনুভব করে, অস্বাভাবিক একটা অবস্থা লাগে, আমার মুহাম্মদ যতদিন পর্যন্ত পেটে ছিল, আমি আমেনা ততদিন পর্যন্ত অস্বাভাবিক কোনো ভারাক্ত অনুভব করি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আগমন করবেন এমন অবস্থা। হযরত আমেনা বিনতে ওয়াহাব সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে লাগলেন। আমেনা বিনতে ওয়াহাব সুন্দর সুন্দর ঘটনা দেখতে লাগলেন। যেই দিন রাহমাতাল লিল আলামিনের আগমন ঘটবে, ওই দিন আমেনা বিনতে ওয়াহাবের ঘরে আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী ছিল। ওনার ঘরে আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী একজন বড় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফের আম্মা জান ওই দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় হযরতে আমিনার কাছে সেই ঘরের মধ্যে ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফের মা বলেন, আমরা দেখতে পেলাম
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিন জন্ম হলো, এর শুভাগমন ঘটলো, ওই দিন আমরা দেখতে পেলাম বড় একটা নূরের আলো মদিনা মক্কা থেকে সুদূর শাম পর্যন্ত বড় একটা নূরের আলো জ্যোতি ছড়ায় গেছে। নবীজির ইন্তেকালের সময় অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে। অনেকগুলো অলৌকিক ঘটনা। এক নম্বর, পারস্য সাম্রাজ্যের মধ্যে হাজার বছর যাবত অগ্নি পূজকদের যে অগ্নিকুণ্ড হাজার বছর যাবত যেটা প্রজ্বলিত করেছিল, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করার সাথে সাথে ওই পারস্য সাম্রাজ্যের হাজার বছরের বিশাল অগ্নিকুণ্ড নিমিষের মধ্যেই নিভে গেছে। কেউ নিবানো লাগে নাই, নিভে গেছে। পারস্য সাম্রাজ্যের এই অগ্নিকাণ্ড নিবার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াবাসীকে জানাইয়া দিলেন, হে বিশ্ববাসী শোনো, দুনিয়ার মধ্যে আমার হাবিবের আগমনের পরে আমার হাবিব যেই ধর্ম নিয়ে আসবেন, আমার হাবিব যেই ইসলাম নিয়ে আসবেন, ওই ইসলামের সামনে পৃথিবীর সমস্ত ধর্মগুলো মিটে যাবে। কিসরার রাজপ্রাসাদ থেকে 14টা ইট নবীর ইন্তেকালের সাথে সাথে খুলে পড়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন। শিশু মুহাম্মদ দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমিনা বিনতে ওয়াহাবের সেই অন্ধকার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে উজ্জ্বল হয়ে গেল। আমিনা বিনতে ওয়াহাবের ঘর, আব্দুল্লাহর ঘর নূরে নূরান্বিত হয়ে গেল। পুত্র মুহাম্মদকে নিয়া, নবজাতক মুহাম্মদকে নিয়া আমিনা বিনতে ওয়াহাব তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কোলে উঠাইয়া দিলেন। আব্দুল মুত্তালিব বড় খুশি হয়ে গেল। নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাবা নাই, বাবা দেখে নাই, বাবার জায়গায় আমি আব্দুল মুত্তালিব তার দাদা। আব্দুল মুত্তালিব বড় খুশি হয়ে গেলেন। নাতিকে নিয়ে দৌড়ে চলে গেলেন খানায় কাবার চত্বরে। খানায় কাবার চত্বরে নিয়ে নবজাতক শিশু মুহাম্মদকে নিয়ে চলে গেলেন। সেখানে গিয়া শুকরিয়ার নামাজ আদায় করলেন, খানায় কাবার তোয়া করলেন, আর নাম রাখলেন মুহাম্মদের নাম মুহাম্মদ রাখলেন তার দাদা আব্দুল মুত্তালিব। বলে আমার নাতির নাম মুহাম্মদ, আমার নাতির নাম কি? মুহাম্মদ। আজকে তো পৃথিবীর অবস্থা এমন হয়েছে, সন্তান জন্ম লাভের পর থেকেই গুনার কাজ, মায়ের সামনে সন্তান গুনার কাজ দেখতেছে। সন্তান জন্ম হয়েছে এমন এক পরিবেশে, যেই পরিবেশে সন্তানের কানে আযান দেওয়ার মতো সুযোগ নাই, যেই পরিবেশে সন্তানের কানে ইকামত দেওয়ার মতো সুযোগ নাই। সন্তান এমন পরিবেশে জন্ম হচ্ছে, যেই পরিবেশটা গুনার পরিবেশ, যেই পরিবেশটা নোংরা পরিবেশ, হাসপাতালের পরিবেশ, নোংরা পরিবেশ, সেখানে গান বাজনার পরিবেশ। এমন পরিবেশে সন্তান মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসতেছে। আযান দেওয়ার সুযোগ নাই, ইকামত দেওয়ার সুযোগ নাই। কয়টা সন্তানকে আযান আর ইকামত দেওয়ার সুযোগ থাকে? অথচ এটা সন্তানের হক। নবীজি বলেন, কোন সন্তান যখন দুনিয়াতে আসে, তাহলে তোমরা তার ডান কানে আযান আর বাম কানে ইকামত দাও, তাকে শোনায় দাও তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তাকে শোনায় দাও তাকবীরের আওয়াজ ধ্বনি তাকে শোনায় দাও, আল্লাহর তাওহীদের কথা তাকে শোনায় দাও। কিন্তু দুর্ভাগ্য, আজকে মুসলমান সন্তানরা হাসপাতালে জন্মগ্রহণ করার কারণে, সেই নোংরা পরিবেশে জন্মগ্রহণ করার কারণে আজকে তারা তাদের হক আযান থেকে বঞ্চিত হচ্ছে, ইকামত থেকে বঞ্চিত হচ্ছে। এটা আপনি আর আমি গুনাহগার হন না, সন্তানের কিছু আসতে যাবে না। সন্তান জন্ম হওয়ার পরে আপনি কি কেক কেটে উৎসব করবেন, নাকি আল্লাহর শুকরিয়া আদায় করবেন? আব্দুল মুত্তালিব দেখাইয়া দিলেন। শিশু মুহাম্মদকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিবকে কয়েকটা নাচ দিলেন, না খানায় কাবার চত্বরে চলে গেলেন?
শিশু মোহাম্মদকে নিয়ে আব্দুল মুত্তালিব কোথায় গেলেন? বলেন খানায় কাবার সামনে চলে গেলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তুমি তোমার সন্তানের আগমনে, তুমি তোমার সন্তানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবা। সন্তান জন্ম হলেই উৎসব করবা না, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার এই সন্তানকে তুমি যোগ্য সন্তান বানাও। সন্তান হলে হবে না, কত সন্তান তো তার মাকে জবাই করে, কত সন্তান তো তার বাবাকে জবাই করে, কত সন্তান তো তার মায়ের গায়ে আঘাত করে, কত সন্তান তার বাবার গায়ে আঘাত করে, কত সন্তান তার মা বাবার সামনে, তার সামনে সন্তান লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, মা বাবা কষ্ট পায়, সন্তান কিছু বলে না। সুতরাং সন্তান বলে চলবে না, সন্তান যোগ্য সন্তানের দোয়া করতে হবে, নেক সন্তানের দোয়া করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। সমস্ত নবীরা নেক সন্তানের দোয়া করছেন। নবীরা যদি নেক সন্তানের দোয়া করেন, তাহলে আপনি আর আমি কেডা? আপনার বিবির গর্ভে যখন সন্তান হয়েছে, কোনদিন দোয়া করছিলেন, আল্লাহ আমার বিবির গর্ভের সন্তানটাকে তুমি নেককার বানাইয়া দিও, আমার বিবির সন্তানকে তুমি নবীর আশিক বানাইয়া দিও, আমার বিবির সন্তানটাকে, পেটের সন্তানকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো, দ্বীনের খাদেম বানাইয়া দিও, দশের খাদেম বানাইয়া দিও, যোগ্য সন্তান বানাইয়া দিও। এমন দোয়া তো কখনো করি নাই। অথচ নবীরা দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তুমি নেক সন্তান দান করো। নবীরা দোয়া করছেন। আমার মায়া, আমার বোনেরা, সন্তান পেটে আসার পরে মা বোনেরাও দোয়া করতে হবে, আল্লাহ সন্তান তো দিছো, এই সন্তানকে নেককার বানাইয়া দিও, এই সন্তান নেককার বানাইয়া দিও, আমার নাজাতের উসিলা বানাইয়া দিও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়াতে আসছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন খাদেম, 10 বছর নবীজির খেদমত করছেন। ছোট আনাস নবীজির দরবারে আসছেন, দীর্ঘ 10 বছর নবীজির সাথেই ছিলেন। হযরত আনাস বলেন, আমার জিন্দেগিতে 2টা দিনের কথা স্মরণীয় হয়ে থাকবে। একটা দিন, যেই দিনের চেয়ে আমি পৃথিবীতে আর আনন্দের কোনোদিন দেখি নাই, আর আরেকটা দিন, যেই দিন থেকে আমি এত অন্ধকার, এত কষ্টের দিন আর কোনোদিন দেখিনি। হযরত আনাস বলেন, আমাদের সবচেয়ে আনন্দের দিন ছিল যেই দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর নবী, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছিলেন। হযরত আনাস তিনি মদিনার সন্তান। হযরত আনাস বলেন, যেই দিন রাহমাতুল লিল আলামিন, এই নবুয়তের সূর্য মদিনা, মক্কা থেকে মদিনায় আসছিলেন, ওই দিন আমাদের মদিনাবাসীর যে কি আনন্দ লাগছিল, এটা মুখে বলার মতো না। নবুয়তের সূর্য দুনিয়াতে আসার পর এই দুনিয়াটা যেমন আলোকিত হয়েছে, এই নবুয়তের সূর্য যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনার মানুষগুলো এমন আনন্দ বোধ করেছে। মদিনার ছোট ছোট বাচ্চারা নবীর আগমনে তারা আরবিতে কবিতা আবৃত্তি করতেছিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। মদিনার ছোট ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করছিল। আল্লাহ। হযরত আনাস বলেন, যেই দিন নবী মক্কা থেকে মদিনায় আসছেন, ওই দিনটা আমাদের মদিনাবাসীর জন্য ছিল পৃথিবীর সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে বেশি আনন্দের দিন। আর পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের দিন, অন্ধকার দিন ছিল আমাদের ওই দিন, যে দিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে আখিরাতে ইন্তেকাল করেছেন।
নবীজির এই শুভাগমনটা আমি আপনাদের কাছে অল্প একটু বললাম। নবীজির এই শুভাগমনটা ছিল যেমন একটু ভিন্ন ধরনের, ঠিক নবীজির ইন্তেকালটাও ছিল একটু ভিন্ন ধরনের। নবীজির জন্ম, নবীজির ইন্তেকাল উম্মতের সামনে যদি থাকে, উম্মত নবীজির জন্ম নিয়ে ইন্তেকাল নিয়ে যদি সব সময় ফিকির করতে থাকে, নবীর ইন্তেকালের সময়টা যদি উম্মতের সামনে থাকে, তাহলে উম্মত উপলব্ধি করতে পারবে একজন